আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি। সকালে ঘুম থেকে উঠি, নাস্তা করি, কারো পড়ার অভ্যাস থাকলে পড়ি, কেউ এক্সারসাইজ করি, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেই, অফিসে যাই, টাকা খরচ করি, সম্পর্ক মেনটেন করি। কিন্তু খুব কম মানুষই ভেবে দেখে যে আমরা যেসব কাজ করছি সেই কাজই কি সেরা কাজ? যে উপায়ে কাজগুলো করছি সেই উপায় কি সবচেয়ে সেরা উপায়? নাকি আমরা প্রতিদিন না ভেবে চিন্তায় অটো পাইলটে আমাদের জীবন কাটাচ্ছি? অ্যাকচুয়ালি মানুষের জীবনের মান নির্ধারিত হয় তার করা প্রশ্নগুলোর মাধ্যমে, এবং বিশেষ করে যে প্রশ্নগুলো সে নিজেকে করছে সেই প্রশ্নগুলোর মান দিয়ে। আপনি যদি আপনার নিজেকে ছোট ছোট প্রশ্ন করেন তাহলে আপনার জীবন ছোট হবে। আবার যদি আপনি আপনাকে বড় বড় প্রশ্ন করেন, শক্ত প্রশ্ন করেন, তাহলে আপনার জীবন শক্তিশালী হয়ে উঠবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক সেরকম 3টি প্রশ্ন, যেগুলো আপনি যদি নিজেকে করেন তাহলে আপনার কাজের ধরন, আপনার কাজের আউটপুট, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার জীবন এটা পুরোপুরি পাল্টে যাবে। এই প্রশ্নগুলো সহজ কিন্তু অত্যন্ত গভীর। এই প্রশ্নগুলো আপনাকে অজুহাতের জায়গা থেকে টেনে বের করে দায়িত্বের জায়গায় নিয়ে বসিয়ে দেবে। এবার আসা যাক সেই প্রশ্নগুলো কি। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা আমি কেন করছি? এই প্রশ্নটা কিন্তু খুব সহজ মনে হতে পারে, খুব সাদামাটা একটা প্রশ্ন, কিন্তু খুব গভীরভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে এই প্রশ্নটা অত্যন্ত গভীর। যে কোনো কাজ আপনি কেন করছেন? আমরা আমাদের জীবনে অধিকাংশ মানুষই অনেক কাজ করি, কিন্তু যদি প্রশ্ন করা হয় কেন করছেন, সেটার কোনো সঠিক উত্তর দিতে পারি না। আমরা জানি না কাজগুলো আমরা কেন করছি। আমরা জানি না যে এই কাজগুলোর ইম্প্যাক্ট আমাদের জীবনে কি। চাকরি করছি কেন করছি? কারণ সবাই করে। ব্যবসা করছি কেন করছি? টাকা দরকার। সম্পর্ক করছি কেন করছি? সম্পর্ক থেকে বের হতে সাহস পাই না, এই জন্য। প্রশ্নগুলো খুব সাদামাটা, উত্তরও ঠিক সাদামাটা। আর সেজন্য কেন যদি স্পষ্ট না হয় তাহলে কাজের মধ্যেও বিশেষ কোনো শক্তি থাকে না, আর তখনই কাজগুলো বোঝা হয়ে যায়। যখন আপনার হোয়াই স্পষ্ট হয় তখন আপনি খুঁজে পান যে কিভাবে কাজটা করবেন, আর যখন আপনার হোয়াই অস্পষ্ট থাকে তখন কিভাবে কাজটি করবেন সেটাও আপনি খুঁজে পান না। আপনি যদি জানেন আমি কেন সকালে উঠে কাজ করি, তাহলে ক্লান্তি আপনাকে থামাতে পারবে না। আপনি যদি জানেন যে আমি কেন টাকা ইনকাম করি, তাহলে খরচ আপনার নিয়ন্ত্রণে আসবে। কিন্তু যদি আপনার হোয়াই দুর্বল হয় তাহলে যেটা হবে সেটা হবে একটু চাপ অনুভব করলে আপনি কাজ ছেড়ে পালাবেন। এই প্রশ্নটা এখন নিজেকে করুন। আমি এই চাকরিটা কেন করছি? আমি এই জীবনটা নিয়ে কেন বাঁচছি? কেন আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি? আস্ক ইয়োরসেলফ। এইগুলোর উত্তরে অনেক সময় দেখবেন আপনার উত্তর আসবে এরকম যে আমি ঠিক জানি না। এই যে জানি না, এই জানি নার মধ্যেই সমস্ত সমস্যা লুক্কায়িত। কারণ আপনি যেটা সঠিকভাবে জানেন না সেটা আপনি দীর্ঘদিন ধরে লালনও করতে পারেন না, সেটা আপনি দীর্ঘদিন ধরে করতেও পারবেন না। এবার দ্বিতীয় প্রশ্ন, যে এটার মূল্য আমি কি দিচ্ছি? দেখুন, প্রতিটি সিদ্ধান্তের একটা দাম আছে। আপনি করুন বা না করুন, দুটোরই মূল্য আপনাকে চুকোতে হয়। আপনি যদি আজকে পরিশ্রম না করেন তাহলে ভবিষ্যতে আপনি তার মূল্য দিবেন। আপনি যদি আজকে সেভ না করেন তাহলে ভবিষ্যতে আপনি পপার থাকবেন, তার মানে ভবিষ্যতেও আপনি এই সেভ না করার মূল্য দিবেন। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু স্বল্প মেয়াদী আরামকে বেছে নেয় এবং অধিকাংশ সময়ই দীর্ঘমেয়াদে যে ভালো ফল পাবে সেটাকে ভুলে যায়। আপনি আজ যদি নিজেকে প্রশ্ন করেন এই সিদ্ধান্তের মূল্য আমি কি দিচ্ছি, এই অভ্যাসটার দাম আমি কোথায় দিচ্ছি, এই আলসেমির ফল আমি 5 বছর পরে কি পাবো, এই প্রশ্নগুলো নিজেকে যদি করেন এবং তার উত্তর যদি খুঁজে পান তাহলে আপনার ভবিষ্যৎ অনেকটা বদলে যাবে। ধরুন আপনি প্রতিদিন সময় নষ্ট করছেন, এখন মনে হচ্ছে অনেক মজা, কিন্তু এর মূল্য দিবেন আপনি কিভাবে? হারানোর সুযোগ দিয়ে, কম আয় দিয়ে, দারিদ্র্য দিয়ে এবং আলটিমেটলি নিজের উপরে হতাশা দিয়ে। আবার ধরেন আপনি কাজ করছেন, কষ্ট করছেন, ডিসিপ্লিন ফলো করছেন, প্রত্যেকটা জিনিসে আপনি পজিটিভ অ্যাটিটিউড শো করছেন, যেটা পারছেন না সেটা আবার করার চেষ্টা করছেন, যেটা ব্যর্থ হচ্ছেন সেটা আবার করার চেষ্টা করছেন। তাহলে কি হবে ভবিষ্যতে? তাহলে আপনার ভবিষ্যৎ আপনাকে সাফল্য দেবে, আপনাকে স্বাধীনতা দেবে, আপনাকে আরাম দেবে এবং আপনাকে আত্মসম্মানও দেবে। আর সেজন্যই প্রশ্নটা কিন্তু খুব পরিষ্কার হতে হবে যে আপনি কোন মূল্য দিতে রাজি। তৃতীয় প্রশ্ন, যে এর চেয়ে ভালো উপায় কি হতে পারে? যে উপায়ে আপনি করছেন সবকিছু তার চাইতে অল্টারনেটিভ ভালো উপায় কি হতে পারে? এই প্রশ্নটাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। অধিকাংশ মানুষ জীবনে একটা লেভেলে পৌঁছিয়ে সেখানে থেমে যায়, কমফোর্ট জোনেও আটকা পড়ে খানিকটা, বলে যে এটাই ঠিক আছে, এটাই সম্ভব, এর বেশি আর হবে না। কিন্তু মূলত যে মানুষ অনেক বেশি উন্নতি করে সে কিন্তু সেখানে যে থামে না, সেখানে যে আবার নিজেকে প্রশ্ন করে যে এর চাইতে আরও উপরে কিভাবে যাওয়া যায়, আরও ভালো উপায় কি আছে, কিভাবে আমি সময় দিলে আরও একটু বেশি ভ্যালু অ্যাড করতে পারি, কিভাবে এই ইনকাম থেকে আমি আর একটু ভালো সেভ করতে পারি বা ইনকাম বাড়িয়ে আরও ভালো সেভ করতে পারি, এবং কিভাবে এই সমস্যার আরও স্মার্ট সমাধান আমি বের করতে পারি।
এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনার মস্তিষ্ককে কিন্তু আবার নতুন করে ভাবতে শেখাবে এবং তখন আপনি সমস্যার মধ্যে আটকে থাকবেন না, মূলত সমাধানের দিকে এগিয়ে যাবেন। আসলে যারা সফল তারা কিন্তু আলাদা না, তারা শুধু আলাদা প্রশ্ন করতে শেখে, আলাদা প্রশ্ন করে। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায়। এই 3টা প্রশ্ন শুধু জানলেই কিন্তু হবে না, এগুলো দৈনন্দিন অভ্যাসের মধ্যে আনতে হবে। সকালে উঠেই নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা করছি সেটা কেন করছি? আজকের কাজের মূল্য কি? আজকের চেয়ে ভালো উপায় কি হতে পারে? প্রতিদিন সকালে এই প্রশ্ন নিজেকে করুন, উত্তর খুঁজুন। শুরুতে দেখবেন অস্বস্তি লাগবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন আপনাকে একটা আয়নার সামনে দাঁড় করায়। কিন্তু মনে রাখবেন, এই অস্বস্তির মধ্যেই লুকিয়ে আছে পরিবর্তন। টনি রবিন্স একটা কথা বলেন, চেঞ্জ ডাজন্ট হ্যাপেন বাই চান্স, ইট হ্যাপেন্স বাই চয়েস। মানে কোনো পরিবর্তন আপনার জীবনে যেটা হয় সেটা অ্যাক্সিডেন্টালি হয় না, সেটা আপনি চয়েস করেন বলেই হয়। আপনি যদি নিজেকে শক্ত প্রশ্ন করেন তাহলে আপনি শক্তিশালী হবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি যদি নিজেকে দায়িত্বশীল প্রশ্ন করেন তাহলে আপনার জীবন গুছিয়ে যাবে। আর আপনি যদি নিজেকে উন্নত প্রশ্ন করেন তাহলে আপনার ভবিষ্যৎ বদলে যাবে। আমার এই ভিডিওর একটি কথা খুবই পরিষ্কার, যদি আপনি নিজেকে বদলাতে চান, নিজের জীবনকে বদলাতে চান, তাহলে আগে আপনার প্রশ্নকে বদলান। কারণ প্রশ্ন বদলালে চিন্তা বদলায়, চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায়, আর সিদ্ধান্ত বদলালে আপনার জীবন বদলে যায়। আজকে এই 3টি প্রশ্ন আপনাদের মগজে ঢুকিয়ে নিন। বিশ্বাস করুন, আপনি আজ থেকে আর আগের মতো থাকবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।